ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক নীতিগত চাপকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ইইউর নীতি নির্ধারকরা জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড ও আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থান নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক সংঘাতের প্রভাব এবং মানবাধিকার ইস্যুতে ইরানের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে টানাপোড়েন চলছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং আর্থিক লেনদেন সীমিত করার মতো পদক্ষেপ আরও কঠোর করা হতে পারে। বিশ্লেষকদের মতে, ইইউর এই পদক্ষেপ শুধু একক সিদ্ধান্ত নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সামগ্রিক নীতির সঙ্গে সমন্বিত চাপ কৌশলের অংশ। এর মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে তেহরানের পক্ষ থেকে বারবারই এমন নিষেধাজ্ঞাকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরান দাবি করে, এসব নিষেধাজ্ঞা দেশটির উন্নয়ন ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ায়। অন্যদিকে ইউরোপীয় কূটনীতিকরা বলছেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম মেনে আলোচনায় ফিরে আসে তাহলে উত্তেজনা কমানো সম্ভব। তবে বর্তমান অবস্থায় চাপ অব্যাহত রাখাকেই কার্যকর কৌশল হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন সবার নজর এই চাপের মুখে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখায় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।